ঘটনার দিন আর কি সে 30 তারিখ সে জাদুচর থেকে সে তার বাড়িতে গোলাই নতুন পাড়া এখানে আসার জন্য সে বের হয়। কারণ ওখান থেকে সে মিতরা স্ট্যান্ডে আসে সিএনজি যোগে। এখানে আসার পরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সে একটি ওষুধ ফার্মেসিতে কিছুক্ষণ অপেক্ষা করে। একটি মানে অটো রিক্সা নিয়ে যাবে, তার বাড়ির দিকে যাবে, এই জন্য। তো এরপরে ওইখানে আসলে সাকিবুলের অটো রিক্সাটি পায় সে, এবং সাকিবুলের সাথে তার কথা হয় 200 টাকা ভাড়া দিয়ে সে গোলাই নতুন পাড়া তার বাড়িতে যাওয়ার জন্য এখানে সাথে ওঠে। তো রাস্তাটা যেহেতু এই তাদের বাড়ির রাস্তাটা যেহেতু খুব ভাঙা, আর আসাদুজ্জামান এর আগে তার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার কোমর ভাঙা এবং পায়ে রড ঢোকানো। সে তার এই জন্য তার কোমর এবং পায়ে ব্যথা। তো অটোরিকশায় যে ওঠার পরে এই ভাঙা রাস্তা দিয়ে যখন যায়, তো মানে রাস্তার ঝাঁকুনিতে তার আর পায়ে ব্যথা লাগছিল, কোমরে ব্যথা লাগছিল। সাকিবুলকে বলে যে আস্তে চালা, যে আস্তে চালায় আবার জোরে চালায়। তো এইরকম মানে কিছুক্ষণ যাওয়ার পরে যখন বাড়ির কাছাকাছি চলে যায় প্রায়, তখন ওই বেশি ঝাঁকুনিতে হঠাৎ করে সে অটো থেকে সিট থেকে নিচে মানে অটোর ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই সময় তাৎক্ষণিকভাবে সে পিছন থেকে সাকিবুলের ঘাড়ে একটা থাপ্পড় দেয়। এবার একটা কথা শুনিস না, এতক্ষণ ধরে বলি আসতে চালানোর পরে এই এই যে থাপ্পড়টা দেয়, তখন অটো রিক্সাটা যেহেতু হালকা, পাশে মানে একটু সামান্য কাত হয়ে সাইডে একটা গাছের সঙ্গে আটকে যায়। আটকে যাওয়ার পর সাকিবুল তখন মানে অটো থেকে ছিটকে মানে লাফ দিয়ে নামে। নামার পরে মানে আসাদকে আহ গালিগালাজ শুরু করে। গালিগালাজ শুরু করার পরে উনিও আবার পুনরায় চড় থাপ্পড় দিতে শুরু করে। এই নিয়ে মূলত দুজনের মধ্যে ধস্তাধস্তি, কিল ঘুষি শুরু হয়। সাকিব যেহেতু হ্যাংলা পাতলা একটা মানে ছোটখাটো ছেলে, ওনার মোটামুটি একটু স্বাস্থ্যসম্মত ওই মানে সুঠাম। তো এই দুজনের ধস্তাধস্তি, মারামারি, কিল ঘুষি এর মধ্যে তারা আসলে পার্শ্ববর্তী রাস্তায় এই মানে পাটক্ষেতের ভিতরে তারা দুজনেই পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওখানে গিয়ে আবার আসাদ আসাদ কিন্তু সাকিবুলকে একই রকম ভাবে কিল ঘুষি মারতে থাকে। তো সাকিবুল চিৎকার দেয়, চিৎকার দেওয়ার পরেও তাৎক্ষণিকভাবে তার মুখ চেপে ধরে। মুখ চেপে ধরার পরে তাকে মাটিতে ফেলে দেয়, এবং উপর করে যেহেতু কাদা মাটি, ওই যে বৃষ্টির কারণে কাদা মাটি, ওই কাদা মাটির ভিতরে তার মুখটা চেপে ধরে। মুখটা চেপে ধরলে সে আর তখন আর কি কথা বলতে পারে না। এবং তার এই পিঠের উপরে কনুইটা, ঘাড়ের মধ্যে কনুইটা দিয়ে চেপে ধরে, আর হাত দিয়ে মাটির ভিতরে চেপে ধরে। তার মুখের ভিতরে যখন কাদা ঢুকে যায়, সে আর চিৎকার করতে পারে না, মানে কথা বলতে পারে না, নিঃশ্বাসও নিতে পারে না। তখন আসলে সে ছটফট করে আস্তে আস্তে সে ওই ঘটনাস্থলে ওই সময় আসাদের সামনেই সে ওই সময় ছটফট করতে করতে মারা যায়। তো আসাদ এই সময় যেহেতু তার পা ভাঙা, সে তো মানে যেহেতু বুঝতে পারে যে এখন লোকজন চলে আসলে তো তার বিপদ। তো ওই সময় সে আসলে ওই পাটক্ষেতের ভিতর দিয়েই সে দৌড়ে চলে যায়। তো আমরা ঘটনাস্থল থেকে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যে আসাদের একটা স্যান্ডেল পেয়েছিল, তখন তো পুলিশ জানতো না যে কার স্যান্ডেল, এবং ডিসিজড সাকিবুলের মোবাইলটি ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। কিন্তু আসামির মোবাইলটির কোনো তথ্য আসলে সে দিতে পারে না। সে বলে যে এটি কোথায় পড়ে গেছে সে সেটা বলতে পারে না। তবে আর এটাও আপনারা জানেন যে সাকিবুলের যে অটোটি সেটি পুলিশ হেফাজতে ছিল, যেটি আলামত হিসেবে পুলিশ উদ্ধার করেছে, জব্দ করেছে। তো এই হলো বিষয় যে আমরা আসলে মামলা রুজু হওয়ার পর থেকে ছায়া তদন্ত করছিলাম। তো আমরা ইতিমধ্যে মামলাটি পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। এই মামলাটি এখন পিবিআই তদন্ত করবে। আমাদের পিবিআই এর সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম, তিনি এখন থেকে মামলাটির মানে বাকি কাজ সম্পন্ন করবেন।